নমস্কার, আমি আশালতা। আজকের আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা বানানোর জন্য আর কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যায়। আজকে আমি আপনাদের চিকেনের একটা রেসিপি করে দেখাবো। আর এই নরম নরম পরোটার সাথে অসাধারণ খেতে লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই চিকেনের রেসিপিটা কিভাবে বানাতে হবে। তো এই ময়দার পরোটা বানানোর জন্যে আমি এখানে ময়দা নিচ্ছি 2 কাপ ময়দা নিলাম। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো স্বাদ মতো। আর এখানে 1 টিস্পুন গুঁড়ো চিনি দিচ্ছি। আপনারা এই চিনিটা এমনি গোটা চিনিও দিতে পারেন, আমি একটু গুঁড়ো চিনি দিলাম। সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি রিফাইন অয়েল 1 চামচের মতন দিলাম, ছোটো চামচের, বেশি দেবো না। আর বেশি ময়ামও দেবো না, বেশি ময়াম দিলে পরোটাটা খাস্তা হয়ে যাবে আর একটু মুচমুচে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। সেই জন্য আমি বেশি দেবো না, একটু খালি মিলিয়ে নিলাম। এবার এটা আমি দুধ দিয়ে মেখে নেব। এবার একটু হাতে আমি তেল দিচ্ছি। তেলটা ভালো করে এর গায়ে লাগিয়ে নেব। এবার এটা ঢেকে 10-15 মিনিট রেখে দিতে হবে। চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য আমি আগে একটা মশলা রেডি করে নেব। কিছু শুকনো লঙ্কা নিয়েছি 5-6টা, একটু মৌরি নিয়েছি 1 চামচের মতো, 4টে নিয়েছি লবঙ্গ, একটু দারচিনি, 4টে এলাচ, আর 8-10টা নিয়েছি গোলমরিচ, আর জিরা নিয়েছি 1/2 টিস্পুন, ধনে নিয়েছি এখানে 1 টেবিল স্পুন। তো এটা এখন একটু রোস্ট করে নিতে হবে। আর এখানে আমি চিকেন নিয়েছি, এখানে আমার 700 চিকেন আছে। কড়াই গরম করে নিয়ে এই মশলাগুলো দিচ্ছি। একদম গ্যাসটা আমি স্লোতে রেখে দিয়েছি, হালকা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ আসছে। এবার এটা তুলে নেব, একটু ঠান্ডা করে তারপর এটা গুঁড়ো করে নেব। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এবার আমি দিয়ে দেবো, এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে আর চিকেনেও হয়ে যাবে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার, এটা দিলে খুব সুন্দর কালার হয়। আর দিয়ে দেবো একটু হলুদ পাউডার। ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার গ্যাসটা একদম আমি কমিয়ে রেখে মাংসটা রান্না করব। তো এটা 15-20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ময়দাটা। এবার আমি এটা ভেজে নেব। তার জন্য প্রথমে আমি এমনি সাইজের লেচিগুলো কেটে নিলাম। তো এখানে আমি রিফাইন তেল নিয়েছি, তেল দিয়ে আমি এটা বেলবো। আপনারা এটা ময়দা দিয়েও বেলতে পারেন। এইভাবে ভাঁজ করে নেব, আবার এইভাবে ভাঁজ করে নেব।
এবারে আমরা এটা ভেজে নেব। আমি এবার এটা রিফাইন তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা পারলে এটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এরকম একটা একটা দিক চেপে ধরলে খুব সুন্দর ফুলে উঠবে। খুব ভালো করে এদিক দু পিঠ ভালো করে সেঁকে নিতে হবে। একটা ভাজা হয়ে গেল, আর একটা ভেজে দেখাচ্ছি আপনাদের। তো এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। তো আশা করছি চিকেনের রেসিপিটা এইভাবে যদি আপনারা বানান, এটা যেমন পরোটার সাথে ভালো লাগে, লুচির সাথেও অসাধারণ খেতে লাগবে। এইভাবে অবশ্যই আপনারা বানাবেন। আর কেমন লেগেছে আমার এই রেসিপিটা কমেন্ট করে তো অবশ্যই জানাবেন। তো এর সাথে দেখুন পরোটা কত সুন্দর নরম হয়েছে। এইভাবে আপনারা পরোটাটা বানাবেন, দুধ দিয়ে বানাবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।